সব ভাঙচুর হয়ে পড়ে আছে। আমি বললাম তো যে এই হরপ্পা সিভিলাইজেশন লাগছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতায় যেন চলে এসেছে। আমার টাইম মেশিনে উঠে পড়েছিলাম মনে হলো, সেই পরিস্থিতি চলছে। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, যে স্টেডিয়ামে একসময় ISL এর ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেই মাঠের আজ একই হাল। কার্যত ভগ্নদশায় পরিণত হয়েছে গোটা স্টেডিয়ামটি। স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে মাঠের অবস্থাও অত্যন্ত খারাপ। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন CFL এর ম্যাচ এই মাঠে হয়। তিনখানা দল এই মাঠে বিভিন্ন সময়ে একই দিনে অনুশীলনও করত। মাঠের অবস্থা খারাপ না হয় বর্ষার কারণে হতেই পারে, তবে গোটা স্টেডিয়ামের যা হালত, কার্যত যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। সরকার পরিবর্তনের পর এবার সেই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের হাল ফেরাতে উদ্যোগী রাজ্যের ক্রীড়া দপ্তর। এদিন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, স্থানীয় বিধায়ক তথা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একসঙ্গে গোটা স্টেডিয়ামটি পরিদর্শন করেন এবং এই স্টেডিয়ামটি, এই গর্বের স্টেডিয়ামটি আবারও পুনরুদ্ধারের জন্য নতুনভাবে সাজিয়ে তোলার জন্য উদ্যোগী রাজ্য সরকার। কি বলছেন ক্রীড়ামন্ত্রী, শুনুন। আজ কোনো সিদ্ধান্ত নিয়ে না পায়। সম্মানীয় অর্থমন্ত্রী এবং স্থানীয় বিধায়ক ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয় আমাদের সাথে ছিলেন এবং যৌথভাবে আমরা আজকে পরিদর্শন করলাম। আমার খুব দুঃখ লাগলো যে এই দক্ষিণ কলকাতার বুকে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের এত ভগ্নাবশেষ পরিস্থিতি, ভগ্নপ্রায় পরিস্থিতি। কী অবস্থা হয়ে আছে, বসার জায়গা নেই, খেলার জায়গা নেই এবং পুরো একটা ইভেন প্রপার ওয়াশরুম, চেঞ্জিং রুম প্লেয়ারদের ঠিক নেই। এত খারাপ অবস্থা, চারিদিকে জঙ্গল গজিয়ে গেছে, কোথাও অর্ধেক জিনিস ভেঙে পড়ে আছে। মানে সেই আমি মহেঞ্জোদার ব্যান্ড হরপ্পাতে যেন এসছি মনে হচ্ছে। এই পরিস্থিতি কেন হবে দীর্ঘদিন ধরে? অথচ মানে এখান থেকে বোধহয় 2 কিলোমিটার না 3 কিলোমিটার দূরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ছিল, প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বাড়িও ওই 2-3 কিলোমিটার রেডিয়াসে ছিল। তারপরেও এরকম দুর্দশায় ছিল এবং তার থেকেও আরও ডেঞ্জারাস যে ক্লাবের স্ট্রাকচার পর্যন্ত ভেঙে, মানে ইভেন স্টেডিয়ামের স্ট্রাকচার ভেঙে দিয়ে কিছু ক্লাব সেখানে ইললিগাল অকুপেশন, ইললিগাল রাস্তা, ইললিগাল টানেল পর্যন্ত বানিয়ে রেখেছে। মানে কীভাবে যে অনেক জিনিসপত্র রাখা, সরকারি প্রসেসকে, সরকারকে কীভাবে অপব্যবহার করা যে তৃণমূল কংগ্রেস সরকার করে গেছে এবং তাদের স্থাবকরা করে গেছে, তাদের বিভিন্ন সব যারা ছিল, আমি শব্দগুলো চয়নগুলো মানে তারা সব সাইকো ফ্যান্স বলবো, তারা বিভিন্ন ক্ষেত্রে এখানে দেখলাম জবরদখল করেছিল এবং সেখানে খেলাধুলা ছেড়ে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং অসামাজিক ক্রিয়াকলাপ করত। একই প্রশ্ন হচ্ছে এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী দাদা ভাই, তাদের ক্লাব, ক্রীড়ামন্ত্রী মানে নাম করে সুরুচি সংঘ, কালীঘাট লাভার্স, কালীঘাট মিলন সংঘ, একাধিক ক্লাব, বিভিন্ন নেতা মন্ত্রীদের ক্লাব ছিল, তাদের ফুটবলের টিম ছিল, ক্লাবটা দখলদারি। এগুলোর কী হবে? কিছু নেতা মন্ত্রীরা তারা নিজেরা ক্লাব চালাতো, কিছুটা আবার বকলমে চালাতো। তারা গিয়ে আবার দেখলাম বিভিন্ন কেউ তৃণমূলের ক্যাম্পেনে গিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এক নেতার সাথে, কেউ আর এক নেতার সাথে পদযাত্রা করছে, কেউ আবার মোদিজি হটাও বলে ক্যাম্পেন করছে। তো আমি দেখেছি, আমি সব জানি। আমরা তো কেউ রাজনীতিতে নবাগত নয়, আর আমরা এই দক্ষিণ কলকাতাতেই আমার নিজের ব্যক্তিগতভাবে এখানেই মানে জন্ম থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই এখানে। স্যার, এই স্টেডিয়ামটা ঘিরে কি পরিকল্পনা এখন, যখন আপনারা এটা সরেজমিনে প্রপার রিনোভেশন হবে এবং রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যাতে আগামী দিনে আবার আই লিগ ম্যাচ খেলতে পারি এবং তার সাথে সাথে আমরা যাতে অলিম্পিক লেভেলের অ্যাথলেটিক ট্র্যাক করতে পারি। আমাদের ছেলেমেয়েরা দৌড়বে কোথায়? এখানে আমি অ্যাথলেটিক ট্র্যাক মিসিং হয়ে গেছে। যাতে অ্যাথলেটিক ট্র্যাক হয় তার জন্য আমরা নির্দিষ্টভাবে যে কনসার্ন এজেন্সিদের সঙ্গে আমরা কথাও বলবো এবং তারা এই নিয়ে কাজ খুব শীঘ্রই করবে। আর অ্যাথলেটিক ট্র্যাক ভীষণ প্রয়োজন। আমাদের ছেলেমেয়েরা দৌড়তে পারে, কিন্তু প্রপার যদি তাদের ইনফ্রাস্ট্রাকচার না থাকে, কোথায় বেন্ড আছে, কোথায় একটা মাঠে দৌড়ানো একরকম আর রাস্তায় দৌড়ানো আর একরকম। সুতরাং তাদেরকে সেই পরিস্থিতি, তাদের সেই ট্রেনিং, তাদেরকে সেই, এটা ইনফ্যাক্ট আমাদের কর্তব্য, সরকারের কর্তব্য আমাদের ছেলেমেয়েরা যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ শুধু না ভারতবর্ষকে গর্বিত করতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে। অ্যাথলেটিক্সে আমাদের বিশাল সম্ভাবনা। তো আমাদের সেই সকল বাচ্চারা যারা আগামী দিনে ভালোভাবে অ্যাথলেটিক্স প্র্যাকটিস করতে পারে এবং অ্যাথলেটিক যাতে চ্যাম্পিয়নশিপও আমরা কিছু করতে পারি তার জন্য ব্যবস্থা হবে। আর তার সাথে সাথে এখানে যে গ্যালারির যে ভগ্নাবশেষ অবস্থা হয়ে আছে, ভগ্নপ্রায় গ্যালারিগুলো আছে, সব ভাঙা চোরা কিছু দেখলাম,
কিছু কিছু জায়গার ভেতরটা তো দেখবেন যে আরও কীরকম হয়ে আছে, যেখানে চেঞ্জিং রুম তার পাশে একটা ঘরের মধ্যে সব ভাঙচুর হয়ে পড়ে আছে। আমি বললাম তো যে এই হরপ্পা সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতায় যেন চলে এসেছে। আমার টাইম মেশিনে উঠে পড়েছিলাম মনে হলো, সেই পরিস্থিতি চলছে। পূর্বতন সরকার ঘনিষ্ঠ সুরুচি সংঘ কিংবা আপনার সাধারণ সমিতি, কালীঘাট স্পোর্টস লাভার, তাদের যে ইলিগাল আপনার অকুপেন্সির যে জায়গাটা রয়েছে তার এগেনস্টে কি কোনো রকম ফার্দার তদন্ত করার হবে? দেখুন, আমরা এই মুহূর্তে যেটা আজকে দেখা হয়েছে এবং স্থানীয় বিধায়ক তথা সম্মানীয় অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয় এবং আমরা সরকারের সকল স্তরে নিয়ে আলোচনাও হচ্ছে, যাতে এখানে একটা সুনির্দিষ্ট কোনো পলিসি থাকে। যে কেউ এসে আমি নিজের ব্যক্তিগত আমি আরও 10টা ক্লাবের মেম্বার আছি, তা বলে আমার ক্লাবকে কি আমি এখানে বসিয়ে দেবো? সেটা অন্যায় হবে মানুষের সাথে, সেটা হয় না। সরকারি প্রসেসে এখানে একটা প্রপার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকে, এসওপি থাকে। সেখানে কে কীরকম স্পোর্টিংয়ে কন্ট্রিবিউশন, কে পলিটিক্সে কন্ট্রিবিউশন, যে পলিটিক্সের কন্ট্রিবিউশন সে খেলার ময়দানে কেন, রাজনীতির ময়দানে থাকবে। আর যার কন্ট্রিবিউশন স্পোর্টসে আছে, বিগত কয়েক দশক ধরে দেখা গেছে যে আমাদের বাংলার ক্রীড়াবিদরা সেখান থেকে বেরিয়েছে এবং আজকের দিনেও তারা বিভিন্নভাবে স্পোর্টসকে বাঁচিয়ে রেখেছে এর আগের সরকারের উদাসীনতার সত্ত্বেও। তো সেই সকল ক্লাব, সেই সকল অ্যাসোসিয়েশন, তাদের নির্দিষ্টভাবে তাদের সুযোগ থাকবে। তবে তার সাথে সাথে কোনোভাবে যারা জবরদখল করেছিল তাদেরকেও কোনোভাবে তারা যদি বৈধ কাগজপত্র না দেখাতে পারে বা খেলাধুলার সঙ্গে তাদের সরাসরি যোগ না দেখাতে পারে, তাহলে তাদেরকেও আমরাও এন্টারটেন করবো না এবং নির্দিষ্ট পলিসি এই মর্মে আসবে এবং সেই নির্দিষ্ট পলিসি অনুযায়ী সকল অ্যালোকেশন হবে। এবং অ্যালোকেশন মানে পার্মানেন্ট হবে না, টেম্পোরারি অ্যালোকেশন। একবার ধরুন আজকে আমি দারুণ ফুটবল খেলি, আমার ক্লাব, সে 50 বছর পরে সেই ক্লাবের হয়তো অস্তিত্বই নেই, সেটাকে কিন্তু ঘরটা রয়ে গেছে, এটা হয় না। সেখানে যদি আরেকটা সম্ভাবনাময় ক্লাব থাকে, তারা ভালো ছেলেমেয়ে সেখানে খেলছে, তাদেরকে সুযোগ দেওয়া, সুতরাং প্রতি বছর সেটা পলিসি রিনিউ হয়। তো সেইভাবে করেই একটা প্রপার নির্দিষ্টভাবে হবে, আমার আপনার ইচ্ছা মতন হবে না। একটা সরকারি যে প্রসেস, সেখানে মানুষের ইচ্ছা, মানুষ আমাদেরকে ভরসা রেখেছে, তো সেই ভরসাকেও আমরা সুদৃঢ় রাখার জন্য, অটুট রাখার জন্য আমরা সকলে মিলে একটা প্রপার পলিসি এবং লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমেই অ্যালোকেশন প্রসেস হবে। আমার একটা শেষ প্রশ্ন, এটা আগে ফ্লাড লাইট ছিল, পরিবেশবিদ সুভাষ দত্ত তার কমপ্লেনে সেটা বন্ধ হয়েছে, মানে এটা প্রপার স্ট্রিট, এখানে গাছ পাখি আসে এরকম বলা হয়, ফ্লাড লাইটের আপনাদের পরিকল্পনা কি সেটা থাকবে? দেখুন, প্রকৃতির কথা ভাবতে হবে, এনভায়রনমেন্টের কথাও ডেফিনেটলি ভাবতে হবে এবং বিভিন্ন এলাকার নির্দিষ্ট যে ইকোলজিক্যাল ব্যালেন্স সেটাকেও কখনো নষ্ট করতে হবে। আমরা অলরেডি দেখেছেন যে দুয়াশার কী পরিস্থিতি হয়েছে, সেখানে এখন কথায় কথায় যে এত ল্যান্ডস্লাইড হচ্ছে, এত নদী সেই ফ্ল্যাশ ফ্লাড দেখছেন, তার একটা বড় কারণ হলো বিভিন্নভাবে ইলিগাল সব ওখানেও সব রিসোর্ট বানিয়ে দিয়েছে এবং এটা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন। সম্মানীয় মুখ্যমন্ত্রীও এই বিষয়ে নিজে উদ্বেগ প্রকাশ করেছেন যে ইকোলজিক্যাল ব্যালেন্স ডিস্টার্ব হয়েছে গত 10 বছর 15 বছর ধরে হয়েছে ভীষণভাবে পশ্চিমবঙ্গে। সুতরাং ইকোলজিক্যাল ব্যালেন্স কখনো ইভেন বায়োডাইভার্সিটিকে প্রিজার্ভ করেই আমরা উন্নয়ন করব। আমাদের আগামী প্রজন্মের উন্নয়ন হবে, কিন্তু তার সাথে সাথে এনভায়রনমেন্টকেও আমরা সুরক্ষিত রাখব। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।